হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের শিল্পা আর তোমরা দেখছো শিল্পা টুকিটাকি। তো এতক্ষণে বৃষ্টিটা একটু থেমেছে, আর বৃষ্টি যেই থেমেছে আমি একদম ছাদে চলে এসেছি ভিডিও করতে, কারণ ঘরে বসে ভিডিও করতে আমার অতটা ভালো লাগে না। তো চলো, আমি বাড়িতে রোজ কি কি করি, কি কি করছি, আজকে কোথায় কোথায় যাচ্ছি বা কি কি করছি বা যাচ্ছি কি না, সব কিছু তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো চলো আমার সাথে থাকো। কালকে থেকে সারা রাত বৃষ্টি পড়েছে। আজকে হচ্ছে মঙ্গলবার, তারিখটা এটা জুলাইয়ের 15 তারিখ, মানে আজকে জুলাইয়ের 15 তারিখ মঙ্গলবার সকালবেলা, আর কালকে হচ্ছে সোমবার সকাল থেকে অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে রাত্রি 8টা থেকে শুরু হয়েছে, থামার আর সিন নিচ্ছে না। কিন্তু সকালবেলা হচ্ছিল রোড সিংয়ের মতো, মানে কখনো রোদ উঠছে কখনো বৃষ্টি পড়ছে, মানে মালদার ওয়েদারের কোনো ভরসা নেই, মালদার ওয়েদারের কোনো বিশ্বাসই নেই। তো কালকে আমাদের ঘুরতে যাওয়া আছে, জানি না কি হবে না হবে, বাসে করে যাব। কোথায় যাবো জানতে পারবো তোমরা কিন্তু পরের ব্লগে, এই ব্লগে জানতে পারবে না, এই ব্লগে আমি বলবো না। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম। বাড়িতে থেকে যা যা করছি তোমার সাথে সেটুকুই শেয়ার করবো। চলো, আকাশটা দেখে কিছু বুঝতে পারলে তোমরা? দেখো, এক সাইডে কালো মেঘে ঘন হয়ে আছে, আর এক সাইডে দেখো আকাশ পুরো পরিষ্কার, রোদ উঠেছে, আর তারপর আবার সঙ্গে সঙ্গে বৃষ্টিও নেমে গেছে। বৃষ্টিকাল তো ভালো লাগে, এইটা ভালো লাগে টাইমটা, মানে সব কিছুতেই মজা লাগে। কিন্তু কি বলতো, যখন কাজকর্ম থাকে না, বাইরে বেরোনো যায় না, সেটা খুব বিরক্ত লাগে। আর বৃষ্টি শুরু হলে থামার নাম নেয় না, একদম অনবরত হতেই থাকে, যেটা খুবই বিরক্ত লাগে। দেখো ওদেরকে পুরো রাস্তা ভেজা, আর ওদেরকে বের করে দেওয়া হয়েছে। ভুটকি, মুন্নু, টুনটুনি রাতবেলা রান্নাঘরে উঠে পেচ্ছাপ করে দিয়েছে, ভাবতে পারছো? রান্নাঘরে উঠে পেচ্ছাপ করে দিচ্ছে, বদমাশি করছে, জুতা ছিঁড়ছে, এইসব করছে। ওই জন্য সকালবেলা বললো বৃষ্টিটা থেমেছে, এখন বেরিয়ে বাথরুম করে আয়। তবে আবার যদি ঝমঝম করে বৃষ্টি না হয় তখন আবার ঢুকিয়ে দেওয়া হবে। ওই যে দাঁড়িয়ে আছে ওখানে, দেখো আপনি টবের মধ্যে এত জল জমে গেছে। তো যারা জানো না বলে দিই, টবে কিন্তু জল একদম জমতে দিবে না, কারণ কি হবে বলো তো, টবে জল জমলে তোমার ওই গাছও পচে যাবে। যেমন গাছটার অবস্থা দেখো কত সুন্দর হয়েছিল একদম, কিন্তু জল জমে প্রতিদিন জল জমে না, মানে বৃষ্টি পড়ছে, এত জল পেতে গাছটা কেমন হয়ে গেছে। মানে বেশি জল পেলেও কিন্তু ক্ষতি, বুঝতে পেরেছো? জলটা ফেলে দেবো এখন, আমি জলটা ফেলে দিই, বুঝতে পেরেছো? না ফেললে এই দেখেছো কত জল জমেছে, দেখো কত জল জমেছে। গাছটা মনে হয় নষ্ট হয়ে যাবে গো। দেখো, গাছের গোড়া শুকিয়ে গেলে যেমন গাছের জন্য ক্ষতি, গাছ মরতে পারে, গাছ শুকিয়ে যেতে পারে। প্রথম দিন গোড়া শুকনো থাকলে মরবে না, কিন্তু পরপর যদি 2-3 দিন জল না দেওয়া হয় যেমন গাছ মরে যাবে। কিন্তু এক নাগারে যখন বৃষ্টি পড়ে না, গাছ যেমন সবুজ হয় ঠিকই আছে, কিন্তু যেগুলো টবে রাখা গাছ, ওগুলো না জল জমে যায় গোড়ায়। তো জলগুলো যদি না ফেলে দেওয়া হয় তো গাছ কিন্তু পচে যায়, গাছের গোড়া পচে যায়। তো জানি অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য এটা খুব কাজের। তো গাছের গোড়ায় এখন জল জমবে, বর্ষাকাল যেহেতু। তো তোমরা কি করবে বলো তো, জলটা ফেলে দেবে, প্রতিদিন ফেলে দেবে চেক করে। আর যেহেতু কালকে রাত্রে থেকে বৃষ্টি পড়েছে, সকালে এতক্ষণে বৃষ্টি ছাড়লো, তাই ছাদে আসলাম বলে দেখলাম, জানি জল জমে গেছে, কিন্তু কিছু করার ছিল না, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এখন আমি জলটা ফেলে দেবো, কারণ চাই না গাছের কোনো ক্ষতি হোক। তো তোমরাও সেটাই করবে, ওকে? যে আমার গ্রিন টিতে গোলমরিচের গুঁড়ো মিশানো হচ্ছে, এটা ছাড়া চলবেই না এখন আমার বর্ষাকালে। না আর বেশি দিলে আমার গলা টলা জ্বলে যাচ্ছে, একদম চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ঠিকই আছে, মা তখন অল্প দিচ্ছিল না, আমি বলছিলাম গলা জ্বলছে না কেন, এখন এমন গলা জ্বলছে আমার, কিছুক্ষণের জন্য মানে বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে যাচ্ছে আমার। এটা কি গ্রিন টি? তো দেখে আসবো, শেষ হয়ে গেল নাকি? আমার বেশিরভাগ সময়টা কিন্তু বাড়িতেই কাটে, খুব যে একটা ফ্রেন্ডস আছে সেটাও না, আর খুব যে একটা আমি বাইরে যাই, এদিক ওদিক যাই সেটাও না। গান শেখাতেই যাই, আর খুব কাজ না থাকলে বেরোয় না। তো বর্ষাকাল আর এমনি কালটা আমার কাছে ঠিক একই রকম। গরম গরম চা একটু খাই, গলা রিলিফ দেবো, কারণ এই বর্ষাকালে মানে এই চায়ের সাথে, চা বলতে আমার গ্রিন টির সাথে গোলমরিচের গুঁড়ো মিশানো হয়েছে প্রচণ্ড পরিমাণে, কারণ আমি চাইছি একটু গলাটা জ্বলুক। গলাটা জ্বললো মানে বুঝতে হবে কাজ করছে। আর এই টাইমে না গলায় খুব সমস্যা হয়, আমার কেন অনেকেরই সমস্যা হয়। গলায় যখন যাচ্ছে না, কি যে আরাম, কি যে রিলিফ পাচ্ছি, বুঝতে পেরেছো? প্রচণ্ড রিলিফ পাচ্ছি। চলো আমার ভিডিওটা দেখতে থাকো। বৃষ্টি পড়ছে, বাড়িতে আটকে গেছি, বাড়িতে বসে আছি, বাইরে যেতে পারছি না।
সেহেতু যেটা যেটা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বিকালে পার্লারে যাওয়ার কথা আছে, দেখা যাক বৃষ্টির জন্য পার্লার আবার খোলে কিনা। কালকে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি? আমার ব্লগটা ফলো করতে হবে, মানে আমাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে কালকে কোথায় যাচ্ছি সেটাও জানতে পারবে তোমরা। আকাশে পুরো মেঘ করে আছে, পুরো মেঘ করে আছে। আগের দিনের কিছু ভিডিও ক্লিপ এই ভিডিওতে কিন্তু আমি অ্যাড করে দিলাম। এখন গাপ্পি নিয়ে আসলো ওই পদ্ম ফুলের যেখানে চাষ করছে, মানে পদ্ম ফুলের জন্য যেখানে বাবা ব্যবস্থা করছে, ওখানে নাকি গাপ্পি ছাড়বে। দেখো এই মাত্র আনলো 3টা ছোট ছোট গাপ্পি। দেখা যাক যে কেমন আছে ওখানে। ওখানে না থাকলে অ্যাকুরিয়ামে আবার ভরে দেওয়া হবে ওদেরকে, দিয়ে পরে আবার আনবে। দেখতে পাচ্ছ ছবিটা কেমন যেন হচ্ছে, একটু মনে হচ্ছে। বোঝা যাচ্ছে কি? বুঝতে পারলে কমেন্টস করে জানাও যে বুঝতে পেরেছো তোমরা। এই দেখো ছোট ছোট গাপ্পি, দেখো মাছগুলোকে। যে পারছিস কি পারছিস না তোরা থাকতে? না থাকতে পারলে বল। গরম হয়ে আছে জল না? বরফ দিতে হবে, বরফ বাবা। এই যে গাপ্পি ছেড়ে দিল জলের মধ্যে এখন। এই দেখো গাপ্পি ছেড়ে দিল। ওই যে দেখো ওই যে কিলবিল করছে। এই যে বরফ দাও, জলে বরফ দাও, উপরে ঢাকনা দাও। হ্যাঁ প্লাস্টিক দাও, ইয়ে দাও, বরফ দাও জলে একটু। বরফ দিলে গাছের ক্ষেত্রে ক্ষতি হবে না? বরফে গাছের ক্ষেত্রে কি ক্ষতি হয়? আমি ঠান্ডা জল দিই না মাঝে মাঝে। মাকে জিজ্ঞেস করো, মা গাছের ব্যাপারে ভালো বলতে পারবে। এই দেখো এও দৌড়ে বেড়াচ্ছে। ওয়েদারের কোনো ভরসা নেই। দেখো কালকেই টাক ফাটা রোদ্র উঠেছিল, আর আজকে দেখো বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে। যদি আমার এই বৃষ্টি ওয়েদারটাই ভালো লাগে, টাক ফাটা রোদ্র একদম ভালো লাগে না। আবার এই গামলায় জল জমছে, আবার জমছে। ফুল তোলা হয়নি আমার, পুজোর ফুল তুলতে হবে, আর বৃষ্টিতে ভিজে ভিজে ফুল তুলতে হবে। ভাবতে পারছো? এক নাগারে বৃষ্টি দেখেছো, পড়েই যাচ্ছে। দেখো এই দেখো, দেখেছো এক নাগারে বৃষ্টি পড়ে যাচ্ছে। এক নাগারে বৃষ্টি কার ভালো লাগে ভাই? মানে বৃষ্টি ভালোবাসি বলে ভগবান এতটা শুনে নিয়েছে যে বৃষ্টি দিয়েই যাচ্ছে। কালকে থেকে শুরু হয়েছে, থামার নাম নিচ্ছে না। একটুখানি থেমেছিল, ছাদে গিয়ে আমি ব্লগটা শুরু করলাম, আবার সেম ব্যাপার। ভালো লাগছে না, বিশ্বাস করো। ভাগ্যিসে বাড়ির কাছে মাছটা এসেছিল, নাহলে আজকেও নিরামিষ খেতে হতো। সোমবার নিরামিষ খাই, আজকেও নিরামিষই খেতে হতো। ভাগ্যিসে সকাল সকাল মাছটা এসেছিল, মা কিনে নিয়েছে। হালকা হালকা বৃষ্টি পড়ছিল তখন। কি করবো, ভালো লাগছে না মা। হ্যাঁ এবারে এই জানলাটাও বন্ধ করে দিতে হবে, এত জোরে মুষলধারে বৃষ্টি পড়ছে, জল ঢুকছে। সব দিক দিয়ে ঘরের মধ্যে বন্দি, ভালো লাগছে না। এত বাজে পরিস্থিতি যে ঘরের মধ্যে বন্দি। যে হারে বৃষ্টি পড়ছে দুদিন ধরে, বাইরে বেরোতে পারছি না দেখে ভাবলাম বসে থেকে লাভ নাই, ব্লগ তো করছি সাথে এই কাজগুলোও করি, এই মূর্তিগুলোতে কালার করি, সময়টা তো কিছুটা হলেও কাটবে। চলো আজকে তোমাদেরকে একটা কথা শেয়ার করি আমার ব্যাপারে। জানো তো আমি আগে খুবই কথা বলতাম, খুবই হাসতাম, সবারই সাথে মিশতাম, সবাইকে ডেকে ডেকে কথা বলতাম, এটাই আমি ছিলাম। আর এখন ঠিক উল্টো, আমি বাড়ি থেকে খুব একটা বেরাই না, পাড়াতে কারোর সাথে বেশি কথা বলি না, কারণ জানি তাদের সাথে কথা বললে আমি হার্ট হব, আঘাত পাবো। মানুষ এখন এতটা অহংকারী হয়ে গেছে, এতটা স্বার্থপর হয়ে গেছে যে মানুষকে আঘাত দিতে পারলেই নিজেদেরকে মহান ভাবে। তাই না এখন প্রয়োজন ছাড়া কথা বলি না, খুব একটা বাইরে বেরায় না, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে বেশি ভালোবাসি। আমার বাবা আর ঠাকুরদাদা একটা কথা সব সময় বলে যে যতই তুমি উপরে উঠে যাও, পাটা যেন মাটিতেই থাকে, অহংকারটা যেন না আসে। আর বসে থাকতে পারছি না গাইস ভিতরে, তো একটু ছাতা নিয়ে বেরালাম। মা বললাম 2-3টা একটু ছবি তুলে দাও বাড়ির পরা ড্রেসের সাথেই, মানে একদম ন্যাচারাল ব্যাপার, ন্যাচারাল ভাবে। আর তারপর ভাবলাম চলো একটু ছাতা নিয়ে একটু ছাদে আসি, ভালো লাগছে না ঘরের মধ্যে, বুঝতে পারলে তো। ভাবলাম একটু দেখি, চলো দেখি কতক্ষণ ভিডিওটা আমি করি। আর যদি আমি বাইরে যেতে না পারলাম তো ভিডিওটা আমি একটু পরেই শেষ করে দেবো। চলো দেখতে থাকো আমার ভিডিও। আর কিন্তু আমি বাইরে বেরোইনি, যা বৃষ্টি পড়ছে বাড়িতেই ছিলাম, তাই বাড়িতে আমি ভিডিওটা এন্ড করলাম। যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, যদি নতুন হয়ে থাকো তোমরা আমার ফ্যামিলি মেম্বার, মানে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি ভিডিওটা ভালো লাগে তো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, লাইক করে কমেন্টস করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যারা আমার ফ্যামিলি মেম্বার অলরেডি হয়ে গেছো তারাও ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও নিজেদের বন্ধুদের মাঝে। আর আমাকে কমেন্টস করে জানিও যে ভিডিও কেমন হচ্ছে। তোমরা যদি না জানাও যে আমার ভিডিও কেমন লাগছে তাহলে আমি বুঝবো কী করে যে আমার ভিডিও কেমন হচ্ছে, আমি কেমন বানাচ্ছি ভিডিও। তো সেটা জানানোর জন্য কিন্তু তোমাদেরকে আমাকে কমেন্টস করতে হবে, ওকে? তো চলো ভিডিও দেখতে থাকো।
মানে যদি বৃষ্টি না কমলো, যদি আমি বাইরে না যেতে পারলাম, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর যদি আমি বাইরে বেরোলাম তো ভিডিওটা কন্টিনিউ করব। চলো।